এই কি অবস্থা সবার? লার্নিং মাহফুজে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। তো আজকে মূলত আমরা ইন্ট্রোডাক্টরি প্রবলেম সেটের প্রবলেম 8 এই প্রবলেমটা সলভ করব। তো এখানে কি বলছে? এখানে বলছে যে প্রোগ্রাম দ্যাট উইল টেক 3 ইন্টিজার। তার মানে কি ওই প্রোগ্রামটা ইনপুট হিসাবে কয়টা ইন্টিজার নেবে? 3টা ইন্টিজার। আচ্ছা, ইন্টিজার নাম্বার from keyboard থেকে নেবে, but assign only the first and last inputs to variable। কিন্তু যে জিনিসটা করবে এইটা প্রথমটা এবং শেষেরটা কি করবে? ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করবে। এন্ড স্কিপ এনি অ্যাসাইনমেন্ট অফ দ্য মিডল ওয়ান। আর আমাদের যে জিনিসটা করতে হবে, এই যে মিডল যে ভ্যালুটা আমরা দিব ওই ভ্যালুটা আমাদের কি করতে হবে? স্কিপ করতে হবে। সো এই প্রবলেমটা সলভের ক্ষেত্রে আমরা একটা কনসেপ্ট ইউজ করব, যেটা হলো কি আমরা অলরেডি জানি বা স্ক্যানএফ কিভাবে ইউজ করি। স্ক্যানএফ এক্ষেত্রে আমি এখানে সাপোজ বলে দিলাম হচ্ছে %d, তারপরে আমি কি করে দেই? কমা দিয়ে এম্বারসন, সাপোজ ইন্টিজার ডিক্লেয়ার করলাম a। আচ্ছা, এই a এর মধ্যে এই ভ্যালুটা রাখতে পারি, রাইট? সো স্ক্যানএফ আমরা এভাবে ইউজ করি। বাট আমি চাইলে এই স্ক্যানএফ দিয়ে একটা ভ্যালু ইউজার থেকে ইনপুট নিতে পারি, বাট ওই ভ্যালুটা কোনো জায়গায় স্টোর করব না। এই জিনিসটা করতে চাইলে আমরা কিভাবে করতে পারি? আমরা স্ক্যানএফ লিখলাম, তারপরে %। এক্ষেত্রে যে জিনিসটা করতে হয় সেটা হলো পার্সেন্টের পরে একটা স্টার দিতে হয়, তারপরে এজ ইউজুয়াল ডি দিয়ে দিলাম। ওকে, তারপরে আমি এইভাবে ক্লোজ করে দিতে পারি। সো এখানে যে জিনিসটা হইতেছে, এখানে মূলত এই স্টারটা বলে দিতেছে যে আমার ইউজার থেকে ইনপুট নিবে, বাট ওই ইনপুটটা কি করব? ওই ইনপুটটা ইগনোর করব, রাইট? ওই স্টারটা মূলত স্ক্যানএফ কে বলে দিতেছে যে ইউজার ইনপুট দিবে, বাট ওই ইনপুটটা কি করতে হবে? ইগনোর করতে হবে। সো এই ইনপুটটা কি করবে? স্ক্যানএফ ইগনোর করবে। আমি চাইলে আবার এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি, স্ক্যানএফ %d, তারপর এখানে সাপোজ কমা দিয়ে আমি এম্বারসন এও দিয়ে দিতে পারি। বাট এক্ষেত্রে তো ওই ইনপুটটা তো ইগনোর করতেছে, রাইট? ওই এ দেওয়া না দেওয়া ওইটার ক্ষেত্রে কোনো এফেক্ট পড়তেছে না। সো আমি এখান থেকে যে কনসেপ্টটা জানলাম সেটা হলো, আমি যদি স্ক্যানএফ দিয়ে কোনো একটা ইনপুট নিতে চাই ইউজার থেকে, বাট ওই ইনপুটটা যদি আমি কি করতে চাই? ইগনোর করতে চাই, সেক্ষেত্রে আমি কি দিয়ে দিব? সেক্ষেত্রে আমি পার্সেন্টের পরে একটা স্টার দিয়ে দিব, তারপরে আমার ফরম্যাট স্পেসিফায়ার ইন্টিজার ক্ষেত্রে ডি, তারপর ফ্লোটের ক্ষেত্রে এফ এভাবে দিয়ে দিতে পারি, রাইট? সো এই জিনিসটা আমরা সলভ করার ক্ষেত্রে ডিরেক্ট কোড ব্লকসে চলে যাই। সো আমরা প্রবলেম স্টেটমেন্টে অলরেডি দেখছি যে আমরা কি করব? ইউজার থেকে 3টা ইন্টিজার ভ্যালু ইনপুট নিব, রাইট? 3টা ইন্টিজার ভ্যালু ইনপুট নিব, এবং যে জিনিসটা করব সেটা হলো আমরা যে মিডল যে ভ্যালুটা ইনপুট নিব সেই ভ্যালুটা কোনো জায়গায় স্টোর করে রাখবো না, সেই জিনিসটা আমরা ইগনোর করব। এবং প্রথম যে ভ্যালুটা ইনপুট দিবে এবং শেষের যে ভ্যালুটা ইনপুট দিবে ওই দুইটা ভ্যালু আমরা দুইটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করব, এবং সেই জিনিসটা আমরা কি করে দেখাবো? প্রিন্ট করে দেখাবো, রাইট? সো এই জিনিসটা করার জন্য আমি যেহেতু দুইটা ভ্যালু ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে চাইতেছি এবং সেই ভ্যালুটা হবে ইন্টিজার ডাটা টাইপের, সো আমি এখানে ডাটা টাইপ বলে দিলাম হচ্ছে ইন্ট। আচ্ছা, এখন ওই দুইটা ভেরিয়েবলের নাম দিয়ে দিব, রাইট? আমি প্রথমটার নাম দিয়ে দিলাম সাপোজ ফার্স্ট, কমা দিয়ে পরেরটার নাম দিয়ে দিলাম হচ্ছে লাস্ট। ওকে, তার মানে আমি কি করছি? ইন্টিজার ডাটা টাইপের দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, একটার নাম দিছি হচ্ছে ফার্স্ট আর একটার নাম দিছি হচ্ছে লাস্ট। আচ্ছা, এখন আমার ইনপুট নেওয়ার পালা। এখন আমি কি করব? স্ক্যানএফ দিয়ে ইনপুট নিব। ওকে, এটা হচ্ছে কি একটা ইন্টিজার ভ্যালু ইউজার ইনপুট দিবে, সো আমি দিয়ে দিলাম %d। তারপরেরটা কি করবে? একটা ইন্টিজার ভ্যালু ইনপুট দিবে, রাইট? বাট আমরা চাইতেছি কি এই যে ইউজার ইনপুট দিবে ওই ইনপুটটা আমরা ইগনোর করব। সো এখানে %, তারপরে হচ্ছে স্টার দিয়ে দিলাম। তার মানে কি হবে? সো এখানে যে জিনিসটা হইতেছে, আমার ইউজার যে একটা ইন্টিজার ভ্যালু ইনপুট দিবে ওই ভ্যালুটা ইগনোর করবে স্ক্যানএফ। ক্লিয়ার? এই জিনিসটা হইতেছে। তারপরে আমি দিয়ে দিলাম %d। সো এখানে আমার বলে দিতে হবে কোন জায়গায় স্টোর করবো, রাইট? এই যে প্রথম যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমরা কোন জায়গায় স্টোর করতে চাইতেছি? ফার্স্ট নামের ভেরিয়েবলের মধ্যে। সো আমি এখানে এম্বারসন ফার্স্ট দিয়ে দিলাম। ওকে, তারপরেরটা তো কি করবে? তারপরেরটা ইগনোর করবে, সো আমার পরেরটার ক্ষেত্রে বলার দরকার নাই, রাইট? কোন জায়গায় স্টোর করা হবে। আচ্ছা, এরপরেরটা কি? এরপরেরটা একটা ইন্টিজার ভ্যালু ইনপুট দিবে, ওই ভ্যালুটা আমরা লাস্টের মধ্যে স্টোর করতে চাইতেছি, রাইট? সো এখানে বলে দিব হচ্ছে এম্বারসন লাস্ট। ওকে, তারপরে এখানে দিয়ে দিলাম সেমিকোলন। সো এই স্টেটমেন্ট শেষ। আচ্ছা, সো এখানে যে জিনিসটা হইতেছে সেটা হলো ইউজার কি করবে? একটা ইন্টিজার ভ্যালু ইনপুট দিবে, ওই ভ্যালুটা
ফার্স্টের মধ্যে স্টোর করে রাখবে। আচ্ছা, তারপরে ইউজার আরেকটা ইন্টিজার ভ্যালু ইনপুট দিবে, সেই ভ্যালুটা কি করবে, ইগনোর করবে। আচ্ছা, তারপরে ইউজার আরেকটা ইন্টিজার ভ্যালু ইনপুট দিবে, সেই ভ্যালুটা কোন জায়গায় স্টোর করে রাখবে, লাস্ট নামের যে ভেরিয়েবল আছে ওই ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখবে। ওকে, আচ্ছা, তারপরে কাজ হলো আমাদের প্রিন্ট করে দেখানো। সো আমি এখানে কি করব, প্রিন্টএফ ফাংশনকে কল করব। তারপরে আমি এখানে বলে দিব যে আমার ফার্স্ট ভ্যালু ইকুয়াল, এখানে কি হবে, একটা ইন্টিজার ভ্যালু, রাইট? সো %d, তারপরে আছে হচ্ছে কমা স্পেস, তারপরে এই জিনিসটা আছে, সো আমি এটাকে কপি করে এখানে দিয়ে দিলাম। লাস্ট ভ্যালু এখানে কি একটা ইন্টিজার ভ্যালু, রাইট? সো %d দিলাম। আচ্ছা, এই যে %d প্রথম যেটা আছে সেই ভ্যালুটা কোনটা প্রিন্ট করবে, সেটা হচ্ছে ফার্স্ট। সো আমি এখানে নাম দিয়ে দিলাম ফার্স্ট। ওকে, তারপরটা প্রিন্ট করবে হচ্ছে লাস্ট, সো আমি দিয়ে দিলাম। ওকে, সো আমি এখন যদি এটাকে রান দেই, সেক্ষেত্রে আমি দেখি প্রথমটা দিছে 20, তারপরটা 50, তারপরটা 100। রান দিলাম, ঠিকঠাক ভাবে হয়েছে। সো আমি ইনপুট দিলাম 20, 50, 100, আমি এন্টার দিলাম। সো আমি দেখতেছি ফার্স্ট ভ্যালু 20 আর লাস্ট ভ্যালু হচ্ছে কত, 100, রাইট? সো এই জিনিসটা ঠিকঠাক ভাবে হইতেছে। আচ্ছা, তারপর আমি যদি এটা দেই 33, 75, 22, 33, 75, 22, সো আমি এক্ষেত্রে দেখতেছি কি ঠিকঠাক ভাবে আসতেছে, রাইট? সো আমার এই যে 75 যে ভ্যালুটা, ওই ভ্যালুটা কি করতেছে, ইগনোর করতেছে। সো এই প্রবলেমটা এতটুকুই। নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আবার সবার সাথে দেখা হচ্ছে, ততক্ষণে সবাই ভালো থাকো, লার্ন উইথ মাহফুজের সাথেই থাকো।